সো এইরকম যদি আপনি করতে যান সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া অন্যান্য জায়গায় আলহামদুলিল্লাহ ট্রেডগুলো প্রফিট হয়ে গেছে যেহেতু আপ ট্রেন্ড ছিল। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ওটিসি মার্কেট থেকে প্রফিট বের করবেন, পাশাপাশি আপনাদের যে অ্যাকাউন্টগুলো ব্যান হচ্ছে এই অ্যাকাউন্ট ব্যান হওয়ার পিছনে একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ, যে কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে কিন্তু আপনি জানেন না। সো এই বিষয়গুলো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এক্সপ্লেন করব। পাশাপাশি আমি কিছু ট্রেড করব যেগুলো থেকে লাইভে আমি মার্কেট থেকে কিছু প্রফিট বের করার চেষ্টা করব। সো কথা না বলে সরাসরি আমরা চলে যাচ্ছি মার্কেটে। এই মুহূর্তে আমাদের ব্যালেন্স কিন্তু মাইনাস হচ্ছে 1300 সামথিং। সো এটা হচ্ছে টোটাল লস আমার আজকে। সো আমি এই লসটাকে রিকভারি করে কিছু প্রফিটও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমি এখান থেকে কিছু ট্রেড প্লেস করে দিলাম। সো যেহেতু 1300 সামথিং লস, সো আমি এই যে আমার যে উপরে যে রেজিস্ট্যান্ট লেভেলগুলো ড্র করছি আমি এইখান থেকে ডাউনের জন্য অপরচুনিটি নিলাম। কিছু ট্রেড আমার একটু উপরে, কিছু ট্রেড ভিতরে প্লেস হয়েছে। তবে এই যে লাস্ট যে জোনটা ড্র করছি এটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল, এটা হচ্ছে এখান থেকে হচ্ছে সাপ্লাই জোন। সো মার্কেট এই জায়গা থেকে একটা রিভার্স আসার পসিবিলিটি আছে, যদিও ওটিসি মার্কেট প্রাইস অ্যাকশন কম, মানে তারপরেও আমরা এইখানে যেহেতু একটা কনফার্মেশন আছে ভালো, এই জন্য আমি এটা প্লেস করেছি। সো দেখা যাক রেজাল্ট কী আসে, আমরা কতটুকু রিকভারি করতে পারি। সো আশা করা যায় আমাদের একটা ভালো অ্যামাউন্ট এখান থেকে রিকভারি হবে। দেখেন মার্কেট ডাউনে আসছে, তবে লাস্ট সেকেন্ডে এখন পর্যন্ত উপরের দিকে যাচ্ছে। দেখা যাক 2-1, ওকে। এখানে আমাদের কিছু ট্রেড প্রফিট হয়েছে, কিছু ট্রেড আমাদের লস হয়ে গেছে। সো তবে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আমাদের এখান থেকে রিকভারি হয়ে গেছে, যেটা আমি এখানে একবারেই রিকভারি করার জন্য এটা প্লেস করছিলাম। মূলত চান্স ছিল মার্কেট এখান থেকে রিভার্স করবে। $427 এখন পর্যন্ত আমার এখানে মার্কেটে প্রফিট করতে হবে লস রিকভারির জন্য। সো এখান থেকে আমি ডাউনের জন্য অপরচুনিটি নেব একটু সেফটি অ্যান্ড মার্জিন দিলে। ওকে ওকে ওকে, আমি ট্রেড প্লেস করে দিলাম টোটালে 4টা। সো আরও 2টা ট্রেড প্লেস করে দিলাম উপর থেকে, টোটালে 6টা ট্রেড প্লেস করেছি। যেহেতু লস রিকভারি করতে হবে এই জন্য মূলত টোটাল এখানে 6টা ট্রেড প্লেস করেছি। রিজন যদি বলি মার্কেট, তাহলে ওভারঅল এখানে ডাউন ট্রেন্ড। দ্বিতীয় কথা হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন হিসেবে 2টা রেড, একটা গ্রিন, নেক্সট ক্যান্ডেল রেড। এরপরে আমরা যদি প্রাইস অ্যাকশন দেখি তাহলে এখানে লাস্ট ক্যান্ডেল বায়ার ক্যান্ডেল আসছে এবং বায়ারটা খুবই উইকনেস শো করছে, তার মানে এই বায়ার এখানে কন্টিনিউ করার মতো ক্যাপাবিলিটি তৈরি করতে পারে নাই। সো মার্কেট এখানে ডাউনে যাওয়ার পসিবিলিটি 90%। সো দেখা যাক রেজাল্ট কী আসে। পাশাপাশি আপনাদের আসলে বলে রাখি যে আমাদের অ্যাকাউন্টগুলো যেগুলো ব্যান হচ্ছে এটা অনেকগুলো কারণে আমাদের অ্যাকাউন্টগুলো মূলত ব্যান হয়। এর ভিতরে আগের একটা ভিডিওতে বলছিলাম যে আপনি যদি বোনাস মিসইউজ করেন আপনার অ্যাকাউন্ট ব্যান হবে। এরপরে আলহামদুলিল্লাহ আমার ট্রেডটা প্রফিট হয়ে গেছে। আমার এখানে 1162 টোটাল আমার 6টা রেট প্লেস করা ছিল, তার মানে আমার টোটাল লস রিকভারি হয়ে আমার একটা প্রফিটও এখানে চলে আসছে। জাস্ট এখানে $135 আমার টোটাল প্রফিট আসছে। সো এই যে দেখেন, আমি আপনাদের একটু দেখাই, এই যে এখানে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে আরেকটা লস হচ্ছে অ্যাকাউন্ট ব্যান হওয়ার রিজন বলছে, এখানে নাম বলছে অ্যাকর্ডিং টু সার্ভিস এগ্রিমেন্টটা বলতেছে কোন এগ্রিমেন্টের ভিত্তিতে আসলে এখানে হচ্ছে অ্যাকাউন্টটা ব্যান করা হয়েছে। এখানে জাস্ট আপনার হচ্ছে ফান্ড এবং পেমেন্ট ইমপ্রুভমেন্ট, ওয়ালেট, অ্যাকাউন্ট নাম্বার এবং অন্যান্য পেমেন্ট ডিটেলস ব্যবহার করা যাবে, যেগুলো আপনি ব্যবহার করছেন আপনার অ্যাকাউন্টে। সেম অ্যাকাউন্ট দেখেন এখানে, প্লিজ এক্সপ্লেন হোয়াই ইউজ সেম ওয়ালেট অ্যাড্রেস, বাইন্যান্স আইডিটা দিয়ে দিছে, হ্যাজ বিন ইউজ দ্য আদার্স ট্রেডার্স অন দিস প্ল্যাটফর্ম। মানে বলতেছে যে কোডেক্সের অন্যান্য প্ল্যাটফর্মে কেন আপনার এই যে ওয়ালেটটা আপনি যেটাতে হচ্ছে ট্রেড করছেন এইটা কেন শো করতেছে, বা আপনার অন্য অন্য ওয়ালেটে কেন সেম অ্যাকাউন্ট থেকে ডিপোজিট হয়েছে। আমি এখান থেকে একটা রিভার্স ট্রেড প্লেস করলাম যেহেতু ডাউনে আছে। সো এইটা বলতেছে যে আপনি যদি একই সেম বাইন্যান্স অ্যাকাউন্ট আপনি 2টা অ্যাকাউন্টে ডিপোজিট উইথড্রোর ক্ষেত্রে ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে, তাহলে বোনাস মিসইউজে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে। এরপরে হচ্ছে আপনি যদি সেম ওয়ালেট আপনার হচ্ছে বাইন্যান্স আইডি আপনি হচ্ছে আপনার কোডেক্স অ্যাকাউন্টে আপনারটাতে ইউজ করতেছেন, আপনার কোনো ভাই ব্রাদার বা আপনার ফ্রেন্ডের কারো হচ্ছে অ্যাকাউন্টে আপনি সেম বাইন্যান্স দিয়ে ডিপোজিট করে দিচ্ছেন, উইথড্রো করতেছেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে। আমার ট্রেডটা এখানে লস হয়ে গেছে, ওভারঅল ডাউন ট্রেন্ড ছিল। সো এখানে মোমেন্টটা একটু বেশি ছিল, তো মার্কেট এখানে রিভার্স করবে, এর চান্স আছে। আমি আর 2টা প্লেস করে দিলাম।
সো যেটা বলতেছিলাম যে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট যেটা দিয়ে আপনি আপনার কোডেক্সের ডিপোজিট করতেছেন, এটা যদি আপনি অ্যাট এ টাইম আপনার অন্য অ্যাকাউন্টে অ্যাক্টিভ অ্যাকাউন্টগুলোতেও যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার হচ্ছে অ্যাকাউন্ট ব্যান হতে পারে। বোনাস মিসইউজের মধ্যে যদি আপনি বারবার অ্যাকাউন্ট ডিলিট করে বারবার বোনাস নিয়ে থাকেন, এরকম করতে করতে যদি অনেক বেশি করে ফেলেন, তাহলে সেটা বোনাস মিসইউজ হয়ে যাবে। এরপরে গেল হচ্ছে সেম ওয়ালেট ইউজ করা। এরপর হচ্ছে সেম এনআইডি দিয়ে একটার বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। যদি আপনি সেম এনআইডি দিয়ে একটার বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, তাহলে আপনার হচ্ছে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। এরপর হচ্ছে আরও কিছু অ্যাকাউন্ট ব্যান হয়, যেগুলো হচ্ছে আপনার 50 বছরের প্লাস যদি কারো বয়স হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই এনআইডিগুলো তারা ব্লক করে দেয়। এগুলো দিয়ে আসলে তাদের অ্যাকাউন্ট সার্ভারে হচ্ছে সাকসেস হয় না, ভেরিফাই হয় না, এইটার সমস্যা প্রবলেম দেখায় এবং শেষ পর্যন্ত এগুলো হচ্ছে ব্লক হয়ে যায়। তাহলে আপনি যদি বোনাস মিসইউজ না করেন, আপনি যদি এদের রুলস অ্যান্ড রেজুলেশন ব্রেক না করেন, সেম ওয়ালেট দিয়ে আপনি 2 বা ততোধিক অ্যাকাউন্টে যদি আপনি ডিপোজিট উইথড্র না করেন, এরপরে হচ্ছে যে আপনি হচ্ছে আপনার একটা এনআইডি দিয়ে একটার বেশি যদি অ্যাকাউন্ট না করেন, এখানে আমি আপের জন্য অপরচুনিটি নেব, মার্কেট এখানে আপে যাবে মাস্ট। আমি এখানে লাস্ট একটা প্লেস করে দিলাম, ইনশাআল্লাহ আমাদের এখান থেকে প্রফিট হবে আশা করা যায়। সো যদি এরকম করেন আপনি, আপনার সেম এনআইডি দিয়ে একটার বেশি অ্যাকাউন্ট থাকে আপনার, তাহলে আপনার অ্যাকাউন্টগুলো 100% ব্যান হবে, এটা মাথায় রাখবেন। বোনাস মিসইউজের মধ্যে আরও একটা আছে, যেটা আমরা এর আগে হচ্ছে আপনারা জানেন যে আপনাদের এক পরিচিত ট্রেডার বলছিল যে সেম হচ্ছে জায়গা থেকে একসঙ্গে আপনি বোনাস নিয়ে পুরো অ্যামাউন্ট দুটো অ্যাকাউন্ট দিয়ে করলে, সো এইরকম যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া অন্যান্য জায়গায় আলহামদুলিল্লাহ ট্রেডগুলো প্রফিট হয়ে গেছে, যেহেতু আপ ট্রেন্ড ছিল এবং মার্কেটে একটা ব্রেক আউট করছিল এবং মোমেন্টাম ছিল আপ ট্রেন্ড ও আপ ট্রেন্ড, এই জন্য আমি এখান থেকে আপের জন্য রেট প্লেস করছিলাম এবং আলহামদুলিল্লাহ ট্রেড প্রফিট হয়েছে। এখন আমার $375 টোটাল প্রফিট। সো যেটা বলতেছিলাম যে এই জিনিসগুলো যদি আপনি না করেন, তাছাড়া রেগুলার যে বোনাস আসতেছে, এই বোনাসগুলো 70%, 80%, 90% যদি আপনি নেন, সেই ক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না। বা আপনার যদি যার মাধ্যমে অ্যাকাউন্ট করতেছেন তার যদি বোনাস কোড ইউজ করেন, সেই ক্ষেত্রেও আপনার কোনো প্রবলেম হবে না। এছাড়া হচ্ছে রেগুলার ইউজে আপনি নিজের একটা বাইন্যান্স আইডি দিয়ে আপনি হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার এনআইডি দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করছেন বা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট করছেন। এখন আপনি হচ্ছে কোনো কারণে আপনার হচ্ছে কোডেক্স অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে নতুন অ্যাকাউন্ট করলেন এবং সেই অ্যাকাউন্টে যদি আগের বাইন্যান্স দিয়েই যদি ডিপোজিট করেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে অ্যাট এ টাইম অ্যাক্টিভ যদি একটার বেশি অ্যাকাউন্টে আপনি ডিপোজিট উইথড্র করেন, তাহলে আপনার প্রবলেম হবে, আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং প্রুফ আমি দেখালাম যে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে। এরপরে বোনাস মিসইউজেরটা বলছি যে, এরপরে হচ্ছে এনআইডি, আপনার এনআইডি দিয়ে দুইটা দেখা যাচ্ছে যে অনেকেই এনআইডি কিনে সেইগুলো দিয়ে অ্যাকাউন্ট করে, সেই ক্ষেত্রে আপনারা মানে সাবধান থাকবেন, কারণ এই এনআইডিগুলো আরও কারো কাছে সেল করা হয়েছে কিনা, তারা আবার নতুন করে অ্যাকাউন্ট করছে কিনা, এই বিষয়গুলো কনফার্ম না হয়ে আপনারা অ্যাকাউন্ট করতে যাবেন না। এবং ডিপোজিট করলে উইথড্র দেখা যাবে যে ম্যাক্সিমাম টাইম আপনার উইথড্রগুলো আটকে যাবে এবং আপনি ভেরিফাই করতে পারবেন না এবং উইথড্রগুলো আসবে না, অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। তাছাড়া সচরাচর আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার স্পেসিফিক কোনো কারণ নাই। আপনি যদি নর্মালি ইউজ করেন, যদি নর্মালি আপনি অ্যাকাউন্টে ডিপোজিট উইথড্র করেন এবং অ্যাকাউন্ট ডিলিট করে দিয়ে নতুন অ্যাকাউন্ট করলেও যে প্রসেস বললাম, সেইভাবে সেমভাবে আপনি সেম হচ্ছে বাইন্যান্স দিয়ে ডিপোজিট করলেও আপনার কোনো প্রবলেম হবে না। তাছাড়া অন্যান্য আর কোনো প্রবলেম নাই আপাতত, আমি ফেস করতেছি না বা আমার হচ্ছে কোনো স্টুডেন্টরা ফেস করতেছে না। যদি আপনারা করে থাকেন অবশ্যই জানাবেন কোন কারণে আপনার ব্লক হলো, অবশ্যই রিজন লাগবে যে কোন কারণে আপনার ব্লক হয়েছে, এটা আপনাকে সাপোর্ট বলে দিবে। সো এরকম যদি কোনো রিজন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর হচ্ছে ওই যে বললাম যে হচ্ছে বোনাস মিসইউজ করবেন না, একবারে ফুল অ্যামাউন্ট ট্রেড করতে যাবেন না বোনাস সহ, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যেতে পারে। ওকে, সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি নেক্সট ভিডিও কোন টপিকের উপরে করবো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।